खबर हुगली से अवैध जगह को खाली करवाने गए नगर पालिका अधिकारियों ने तृणमूल कार्यालय हटाने का नोटिस थमाया। उर्दी बाजार क्षेत्र जो मुख्य रूप से चंदन नगर नगर पालिका के अधीन है, आम लोगों की सुविधा के लिए सड़क को चौड़ा करने के लिए अवैध निकासी की जा रही है। कई दुकानों को तोड़ा जा रहा है। उन दुकानों को तोड़ने के दौरान उस वार्ड का पार्टी कार्यालय भी अवैध कब्जे में आ रहा है। चंदन नगर अल्पसंख्यक सेल के अध्यक्ष मोहम्मद अनवर ने कहा, यह केवल उर्दी बाजार नहीं है, हम लोगों के लिए सड़क को चौड़ा करने और क्षेत्र को साफ रखने के लिए मुख्यमंत्री द्वारा दिए गए निर्देश के अनुसार उर्दी बाजार में अवैध निकासी का कार्य चल रहा है। इस क्षेत्र में हिंदू मुस्लिम सभी धर्मों के लोगों का व्यवसाय है। मुख्यमंत्री के निर्देश के अनुसार अधिकांश दुकानें स्वयं ही लोग हटा ले रहे हैं। इसके लिए अनवर ने अपने पार्टी व अपनी सरकार की ओर से सभी दुकानदारों का धन्यवाद किया। हालांकि उन्होंने कहा कि पार्टी कार्यालय नहीं होने पर भी क्षेत्र की जनता के साथ काम करने या सहयोग करने में कोई दिक्कत नहीं होगी। आजकल प्रत्येक कर्मचारी के पास मोबाइल फोन होता है। किसी भी समस्या के मामले में हम किसी भी समय उपस्थित रहेंगे। वहीं उर्दी बाजार के व्यवसायी शेख कुद्दूस ने कहा कि मेरी दुकान का कुछ हिस्सा सरकारी क्षेत्र में पड़ गया था, हमने स्वेच्छा से उस दुकान को तोड़ दिया। सरकार ने अपनी जगह ले ली है, इससे आम लोगों को फायदा होगा, लेकिन हमें कोई दिक्कत नहीं है। इसके अलावा इलाके के एक अन्य कारोबारी ने शिकायत की कि सरकार ने अपनी जगह तो ले ली है, लेकिन हमारे बारे में कुछ नहीं सोचा। किसी अन्य जगह खाली हिस्से में व्यवसाय करने की अनुमति देती तो हमें भी फायदा होता। আজকে দেখা যাচ্ছে উদ্যোগের সমস্ত খুলে দেওয়ার একটা নোটিশ করা হয়েছিল। দেখা গেল সমস্ত খুলে দেওয়া হয়েছে, কিন্তু আজকে আপনারা 5 লক্ষ টাকা এখানে যা যাবে সব খুলে যাবে মানুষের কাছে। আজকে শুধু না, মাননীয় মুখ্যমন্ত্রী এলাকার ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক জায়গা এলাকাটাকে পরিষ্কার করা, রাস্তা বড় করা, এলাকার কাজের জন্য প্রত্যেক জায়গা কলকাতা, প্রত্যেক জায়গা শুধু চৌধুরী বাজারে না, সব জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য করে বলেছেন যে যাদের রাস্তাঘাট খুব পরিষ্কার করার জন্য যে কাজগুলো ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা এগুলো করছি। আর আমাদের উর্দি বাজারে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমরা একটুকু জানি যে মানুষের ডেভেলপমেন্ট থেকে বড় কিছু না। কারণ আমরা চাই আগে এলাকার ডেভেলপমেন্ট হোক, তাতে আমাদের পার্টি অফিস নাও থাকলে তার কোনো অসুবিধা নেই। জনগণের কাজ জনগণের পাশে দিয়ে করতে পারবো। আর আমরা সবসময় কাজ করেছি। আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে সামাদ আলী, বড় চেয়ারম্যান, আমাদের এখানে কর্মীরা আছে, প্রত্যেক এখানে মুসা আছে, বোদরা আছে, প্রত্যেক ছেলেরা আমরা ঘরে ঘরে যে পাবলিকের কাছে আমরা কাজ করি। পার্টি অফিসটা ব্যাপারটা হচ্ছে কি আমরা চাইছি কাজ এলাকার ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, এটা আমরা পাবলিকের কাছে এসে বলতে চাই। পার্টি অফিসটা মানুষের বাড়িতে যেও কাজ করা যায়, পার্টি অফিস না থাকলেও মানুষের বাড়িতে যে কাজ করা যায়। কারণ আমরা সবসময় মানে মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়ক যেভাবে আমাদের উদ্যোগ দিয়েছে, ডেপুটি মেয়র যেভাবে দিয়েছে, আমরা কাজের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমরা তার সঙ্গে একমত। আমাদের মানুষ একটা জায়গায় আসতো, মানুষ যদি অভিযোগ নিয়ে জন্য আসে, তার জন্য আমাদের কাউন্সিলরের অফিস আছে, আমাদের এখানে একটা ভিতরে ওয়ার্ড অফিস আছে। ওয়ার্ড অফিসে আমাদের ওখানে কথাবার্তা বলা যায়। আমি বাড়ির সামনে থাকি, আমরা ওইখানে রাত্রিবেলা বসি। পাবলিক পরিষেবার মধ্যে কোনোদিন না হবে না। প্রত্যেক পাবলিকের পরিষেবার জন্য রাস্তা আমাদের সারা রাত অনলাইন মোবাইল খোলা আছে। প্রত্যেক কর্মী, প্রত্যেক লিডারদের মোবাইল খোলা আছে। যখনই যার দরকার লাগবে আমাদেরকে বলবে, তাদের পাশে আমরা আছি। আমরা সবসময় তাদের পাশে। দেখা গেল যে অনেকেই কিন্তু নোটিশ করার পর সব সরিয়ে দিয়েছে, এখন কোনো জায়গা এখনো বাকি আছে। এটা আমি উর্দিবাজার লোককে ধন্যবাদ জানাই। এরা মানে সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করে তারা কাজ করেছে। তারা নিশ্চয়ই চাইছে যে এলাকা ডেভেলপমেন্ট হোক। এখানে না কোনো ঝুট ঝামেলা হয়েছে, না কোনো রকম হয়েছে। মানুষকে বলা হয়েছে, আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারম্যান, আমাদের কর্মীরা প্রত্যেক যেভাবে পাপ্তার দিয়েছে, উর্দিবাজার লোক সারা দিয়েছে সুন্দরভাবে। নিজের রাত্রিবেলা প্রত্যেক দিন এক একটা দিন খুলে নিয়েছে। কোনো ঝুট ঝামেলা নেই। উর্দিবাজার খুব পিসফুল জায়গা, আমাদের খুব শান্তিভাবে থাকি এখানে। আমরা সব হিন্দু মুসলমান প্রত্যেক লোকের দোকানদাররা তার সঙ্গে যাতে কাজ মিলে চলি, তারা আমাদের ভালোভাবে সারা দিয়েছে, কোঅপারেট দিয়েছে। এটা জানার জন্য আমাদের বিধায়ককে খুব ধন্যবাদ দিই। যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছে আমরা সেভাবেই আমরা কাজগুলো করছি। আমার নাম মোহাম্মদ আনোয়ার, আমি চন্দননগরের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান। কি অবস্থা আপনার? এক সপ্তাহ যাবত বেচাকেনা বন্ধ হয়ে গেল, প্রভাব পড়বেই আমাদের উপরে, বুঝলেন? না, আপনাদের তো দোকান ছিল, পাকা দোকান। হ্যাঁ, পাকা দোকান এখনো আছে। পুরসভা কি বলছে, কোন অংশটা সরিয়ে নিতে বলছে? তাদের জায়গা চাইছে, তাদের যে জায়গা সেটা চাইছে। আমরা স্বেচ্ছায় ছাড়ছি, কোনো রকমের অ্যাগ্রিমেন্ট নেই। এটা তো শুধু এই উর্দু বাজারে না, সারা চন্দননগরে দেখছি বাইরের দিকে, যেটা মানুষের সুবিধা হবে। আপনাদের কি?
অসুবিধা তো রাস্তা হবেই। চওড়া হলে ভালো হবে, আমরা সরকারেরই তো বলবো ভালো করে। আপনারা খুশি? হ্যাঁ, আমরা আনন্দ। কি নাম দাদা আপনার? শেখ গুড্ডু। এটা চিঠি করেছিলাম 2023-এ 29/5-এ যে সামনের দিকে জল জমে যাচ্ছে, সিঁড়ি থেকে অনেকটা উঁচু, তাই আমাকে একটা প্ল্যাটফর্ম করতে দেওয়া হবে নিচে ব্রিক স্টাইল, যেটা ফুটপাথেতেই লাগানো হয়, যাতে পথ চলাচল যারা করবে তারা যাতে ইজিলি চলাচল করতে পারবে। জল নিকাশের একটা ব্যবস্থা করা হয়েছে মাঝখান থেকে। তার মধ্যে একটা চিঠি আছে, চিঠি করার পর মেয়র পরিষদকে অ্যাড্রেস করলাম, কাউন্সিলর সাহেবের সাথে বসলাম, উনি আমাকে পারমিশন দিলেন, ঠিক আছে পর আজকে প্রথম দিন এলেন করতেই, করার পরই উনি ওই যারা মিউনিসিপ্যালিটিতে এসেছিলেন তারা বুলডোজার যা চালানোর ভেঙে দিল, বলতে পারতো যে আমি খুলে নাও বা কিছু, আমি খুলে দেবো। আমি যখন অ্যাড্রেস করেছিলাম তার সামনে ড্রয়িং করেছিলাম যে আমার এই রয়েছে, সামনে ব্রিক স্টাইলসটা হবে। আর অন্যান্য জায়গায় যে ওয়ার্ডেতে করা রয়েছে চন্দননগরের বুকে, সেগুলো রেফারেন্সটা দিয়েছিলাম, ভালো লাগছে দেখুন পথ চলাচলের অবস্থা। সেখানেও গেছিলেন কিন্তু ভাঙা হয়নি, এটা রেফারেন্স দিয়েছিলাম যে সুন্দর লাগছে দেখতে। এটা সুরধাম ফুটি মাঠের ওখানে, এটা বিমলের সামনে ফুটি মাঠে, এটা ব্রিক স্টাইল একই, শুধু প্যাটার্নটা আলাদা। এটা পাশেই টেন্স, যেখানে দুদিন আগেই ঘুরে এসেছেন, সেখানে কিন্তু এখনও রয়েছে, শুধুমাত্র মানে তাদের বলতে পারবে না, একটা বড় জায়গায় আমরা ছোটো দোকান, গরিবের দোকান ইজিলি ভেঙে দিই। আপনি কি চাইছেন? আমি চাইছি এটা কেন বলতো, আমি সরিয়ে দিতাম, আমি পারমিশন দিয়েছিল, এখন প্ল্যাটফর্ম হবে, আমি সরিয়ে দেবো। তাহলে আপনার কাছে এখন পারমিশন আছে, আপনি এখন কি করতে চাইছেন? কী করবো, ভেঙে দিল ওরা জোর করে, আর কী করবো আমি? এটা নিয়ে কি আপনি এটা জন্য যাতে যে পড়েছে তারা একটা শাস্তি পাওয়া দরকার। দয়া করলো, মাইনরিটির উপরে দয়া করলো, সংখ্যালঘুর উপরে দয়া করলো। যেহেতু চন্দননগর রয়েছে, উত্তর মাইনরিটি রয়েছে, সেখানে হ্যাঁ বলুন, কি বলছেন? এটা ঠিক হয়নি। গরিব ছেলে, দুটো ছেলে এমএ পাস, বেকার করে খাচ্ছিল, আর দীর্ঘ মাইনরিটির উপরে একটা দয়া ছিল, কিন্তু দয়াটা দেখতে পেলাম, আর বলার কিছু নেই। এরকম আশা করিনি। আমরা বলছিলাম নিয়ম আইডি আমি খুলে নেবো, নিয়ম তো সবার জন্য হবে, শুধু মাইনরিটির জন্য তো আলাদা হবে না, মাইনরিটিকে ড্যামেজ করা যাবে না। ইতি তো মাইনরিটির জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এইভাবে একটা ফুটপাথ হবে, যদি সবার জন্য। আপনি কি এটা মেয়রের কাছে যাবেন? হ্যাঁ যাবো। একদম। আপনার নাম? আমার নাম হচ্ছে ওয়াসিম হাসান। আর আপনার দোকান কি আছে? আমার আবার হয়তো পরবর্তীকালে হয়তো এই যে বললাম, কমপ্লেন করলাম, হয়তো এবার এটাও ভেঙে দিতে পারে।